আপনারা কম বেশি 100, 150, 200 বছর পুরনো কোম্পানির নাম শুনেছেন নাম ডাক করা সব কোম্পানি, যেমন টাটা, রিলায়েন্স, আদিত্য বিড়লা, ওয়াডিয়া গ্রুপ, আদানি। আজ আপনাদের এমন একটা কোম্পানির নাম ও তার হিস্ট্রি শোনাতে চলেছি, শুনলেই আপনারা ফার্স্ট টাইম প্রায় চমকে উঠবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আননোন এক্সপ্রেস। চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন নতুন টপিক পাওয়ার জন্য। রোমান সাম্রাজ্যের পতনের 1 শতাব্দী পরে অর্থাৎ 578 খ্রিস্টাব্দে কোরিয়ান বিল্ডার শিজিমিৎসু কঙ্গো জাপানে একটি নির্মাণ সংস্থা অর্থাৎ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন কোম্পানি গড়ে তোলেন, যা কঙ্গো গুমি নামে পরিচিত, যা এখনও অর্থাৎ 2024 সাল এসেও কন্টিনিউ কনস্ট্রাকশনে কাজ করে চলেছেন। ভাবুন, 578 খ্রিস্টাব্দ, এখন চলছে 2024, প্রায় 1446 ইয়ার্স ওল্ড। চলুন জানবো কী করে এতদিন চলছে। এই কোম্পানির নিজস্ব পারিবারিক মালিকাধীন, পার করেছে প্রায় 40টি জেনারেশন, 2টো ওয়ার্ল্ড ওয়ার, 2টো নিউক্লিয়ার অ্যাটাক ইন জাপান। তা সত্ত্বেও একনিষ্ঠভাবে দাঁড়িয়ে রয়েছে এবং কাজ করে চলেছে এই জাপানে। ছোট বড় প্রচুর নতুন কনস্ট্রাকশন ও মেরামতি, যেমন প্রিন্স সুতুকু হাত ধরে 593 খ্রিস্টাব্দে ফার্স্ট বুদ্ধ টেম্পল সিতানো-জি টেম্পল তৈরি হয় জাপানে। তারপর থেকে এই কঙ্গো গুমি কোম্পানি হাই ডিমান্ড বাড়তে থাকে এবং তৈরি হতে থাকে ওসাকা ক্যাসেল, আরও অনেক টেম্পল এবং গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, যা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে। এই কোম্পানি বিশেষ গুরুত্ব বলতে স্পেশালি কাঠের কনস্ট্রাকশন ও ডিজাইন দারুণ। প্রায় 100 জন কোম্পানির এমপ্লয়ি নিয়ে এই কোম্পানি চলত। 2006-এ আর্থিক বোঝার কারণে তা বিক্রি হয়ে যায় টাকামাটসু কনস্ট্রাকশন গ্রুপের কাছে। বর্তমানে কঙ্গো গুমি নামে মঠ, মন্দির, ল্যান্ডমার্ক কনস্ট্রাকশনে কাজ করে চলেছে ও মেরামতিও করে চলেছে। এই ঐতিহ্যবাহী কঙ্গো গুমি কোম্পানি 1400 বছরেরও বেশি সময় ধরে পারিবারিক মূল্যবোধ সংরক্ষণ ও জাপানের সংস্কৃতি, সরকার এবং অর্থনৈতিক চরম পরিবর্তন থেকে বেঁচেছিল। ওসাকা সিটিতে 3 মিটার ফলকে কঙ্গো গুমি নামে খোদাই করা আছে এর নাম। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না ও পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন। প্লিজ ওয়েট ফর নেক্সট টপিক।